হ্যালো ফ্রেন্ড, সরস্বতী পুজোর বিসর্জনের ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো দেখো আমাদের বাড়ির ঠাকুরের কনকাঞ্জলি হচ্ছে এখানে। তো এখানে আমার ঠাকুমা কনকাঞ্জলি করছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বড় পিসিমণিও এসেছে। তো বড় পিসিমণিও আমাদের সঙ্গে বিসর্জনে যাবে। সকলেরই মন খুব খারাপ, কারণ দুদিন ধরে ঠাকুর বাড়িতে ছিল। আবার বিসর্জনের পর আবার একটা বছর ওয়েট করতে হবে মাকে বাড়িতে আনার জন্য। তাই সবাই খুব কষ্টেই রয়েছে। তাও আর কিছু করার নেই, বিসর্জন তো দিতেই হবে। তো এখানে যে যে নিয়মগুলো হয় কনকাঞ্জলি করার সময় সেইগুলো এখানে পালন করা হচ্ছে। তো সিঁদুর আলতা পরানো হচ্ছে আর মাকে মিষ্টিমুখ করানো হলো। আমি আর তোমাদের দাদাভাই এসেছি, আমরাও যাব বিসর্জনে। অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল বিসর্জন দেওয়ার, একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল, কিছু করার নেই। তো তো তোমরা দেখতে থাকো। আর এখানে কনকাঞ্জলি পরে যে চাল নিতে হয় সেটা নিয়ে নিল ঠাকুমা। তারপর তোমাদের দাদা ভাই আর আমার কাকু মিলে ঠাকুরকে ঘুরিয়ে নিল, 3বার ঘুরোতে হয়। ঘুরিয়ে নেওয়ার পরে এবার গাড়িতে তুলতে যাচ্ছে। তো আমাদের বাড়িতে সকলেই বিসর্জনে যাচ্ছে। তো দেখো এখানে গাড়ি চলে এসেছে, এই গাড়িতে করেই যাওয়া হবে। আর আমি আর তোমাদের দাদাভাই যাব স্কুটিতে করে, আর ওরা সবাই গাড়িতে উঠবে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। প্রত্যেক বছরই আমাদের ঠাকুর সুন্দরই হয়, প্রত্যেকটা ঠাকুরই সুন্দর, আমাদের কেন প্রতিটা ঠাকুরই সুন্দর হয়। তো ঠাকুরকে এখন গাড়িতে তোলা হচ্ছে। তারপর দেখো এখানে গাড়ি ছেড়ে দিয়েছে, তো সকলে উঠে পড়েছে গাড়িতে করে চলে যাব আমরা গান্ধীঘাটে, যেখানে সমস্ত ঠাকুর আমাদের এখানে বিসর্জন দেওয়া হয়। বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয়, তাও কিছুটা একটু দূর রয়েছে। তো এখানে দেখো গান্ধীঘাটে ঢুকে পড়েছি। আর এখানে সেদিন সমস্ত ঠাকুর বিসর্জন দিচ্ছিল বলে প্রচণ্ড এখানটায় ভিড় ছিল। তো আমাদের ভিড়ের মাঝে আমাদের ঠাকুরটা বিসর্জন দেওয়া হচ্ছে। তো দেখো এবার বিসর্জন দেওয়া হবে। তো ভিডিওটা এতটাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর তাদেরকে দেখার সুযোগ করে দাও। আবার একটা বছর ওয়েট করতে হবে মা আবার বাড়িতে মায়ের আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, লাভ ইউ অল।